আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের রেকর্ডেড এই পর্ব। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন এই পোস্টের মন্তব্য করে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। বিদগ্ধ ওলামা একরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন প্রিয় দর্শক, আর বিলম্ব না করে তাহলে আমরা প্রশ্ন উত্তরের পালায় প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন, আমি একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছি। মসজিদ কমিটির লোকদের মধ্যে মুয়াজ্জিনকে দোষারোপ করার প্রবণতা ব্যাপক। নানা বিষয়ে তারা অহেতুক দোষারোপ করে থাকে। মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি, আপনার পরামর্শ কামনা করছি। ভাই আব্দুর রহমান, মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের ময়দানে তাদের মাথা থাকবে সবার উচ্চে, তাদের ঘাড় থাকবে সবার চাইতে উপরে উঁচু, এবং এগুলো দেখে, তাদের এই দৃশ্য দেখে যে কোনো মানুষ অনুমান করতে পারবে, ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে মুয়াজ্জিনের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এছাড়াও মুয়াজ্জিনদেরকে আরো বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মুয়াজ্জিনি করেন, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ সওয়াব এবং বিনিময় এবং সম্মান আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে, সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে নিতভাবে আহ্বান করব। আমরা পরামর্শ দিব মানুষের কটু কথাকে ইগনোর করার। এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরীক্ষা। আপনি জান্নাতের পথকে সুগম করে ফেলছেন, শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছেন না, সেজন্য নানাভাবে আপনাকে উত্তপ্ত করছে, বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে। এই পরীক্ষা আপনাকে টিকতে হবে এবং জয়ী হতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি আল্লাহর কাছে আদর পাবেন। কে কি বলেছে সেটার চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন। মসজিদ কমিটির লোকেরা মুয়াজ্জিনদেরকে নিয়ে নানা কটু কথা বলা, তাদেরকে চাকরসুলভ আচরণ করা এবং 10 জন দর্শকের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা, এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে, যেটা দুর্ভাগ্যজনক। মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না। তারা আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরে তারা কাজ করছে। আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে, ভাতা হিসাবে, সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন। এটা আপনার ব্যক্তিগত টাকা না। আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন, এরপরে আল্লাহর তরফ থেকে আপনি রক্ষণাবেক্ষণ করছেন। বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিনদের কোনোভাবে যেন মনে আঘাত না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের বিধান কি? 12 রবিউল আউয়ালে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিদআত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো তার প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি, করতে বলেননি। কোনো সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন কারো থেকে বিষয়ে কোনো জাল হাদিসও পাওয়া যায় না। অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে, তাহলে সেক্ষেত্রে সেটি বিদআত হবে, পরিষ্কার বিদআত হবে, তাতে কোনো সন্দেহ নেই। 12 রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই, তবে বর্জনীয় আছে। সেটি হলো 12 রবিউল আউয়াল কেন্দ্রিক যে সমস্ত বিদআত হয়ে থাকে, জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে, নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সবসময় ভিন্নতর কিছু করবে, অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ কৃষ্টি কালচারকে ডেভেলপ করে, তোমরা সেই পথে হাঁটবে না। আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে। একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল, বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা পেগানদের বা প্রকৃতি পূজারীদের, অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি। আমাদের স্বকীয়তা, আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর যে আদর্শ, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। একজন মুসলিম গড্ডালিকায় বা স্রোতে তিনি গা ভাসাবেন না, তিনি কোরআন ও সুন্নাহর প্রতি অনুসরণ করে চলবেন। অতএব আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশগ্রহণ করা জায়েজ নয়। তাছাড়া 12 রবিউল আউয়াল এই দিনটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়ালে মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছেন, যদিও এই বিষয়টা নিয়ে নানা মতভেদ আছে। তাদের কাছে, সাহাবীদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না। আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে, সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা দিবসগুলোকে ওইভাবে সংরক্ষণ করি। যাই হোক, তো 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে, এগুলো বেদাতে পরিগণিত হওয়ার মতো বিষয়। আমাদের যে সমস্ত ভাইরা এগুলো করছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা থেকেই করছেন। তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি, কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি
এবং বিদআতের প্রতি ঝুঁকে যাওয়া, এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত। আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিনীতভাবে সেবা করব। আমরা সাধারণ গোসল সেরে বাথরুমে কাপড় পরিবর্তন করি। বাথরুমে কাপড় পরিবর্তনের সময় পোশাক পরিধানের দোয়া পড়া যাবে কি? পোশাক পরিধানের জন্য যে দোয়া হাদিসে আছে সেটা যদি আপনি পড়তে চান, এমনকি বিসমিল্লাহ বলে শুধু যদি পড়তে চান, সেটিও টয়লেটে যদি আপনি পড়তে হয় তাহলে সেক্ষেত্রে মনে মনে পড়তে হবে, কারণ টয়লেটে নোংরা জায়গাতে আল্লাহর নাম নেওয়া এটা মাকরুহ। যদি টয়লেটে এমন কোনো অপশান থাকে যে কমোডের অংশটা আলাদা আর অন্য অংশটা আলাদা, তাহলে সেখানে আপনি পড়তে পারবেন।